চলুন দেখে আসি সকলের প্রস্তাবিত বেতন কাঠামো। প্রথম গ্রেড 1,40,000, দ্বিতীয় গ্রেড 1,25,000, তৃতীয় গ্রেড 1,10,000, চতুর্থ গ্রেড 90,000, পঞ্চম গ্রেড 80,000, ষষ্ঠ গ্রেড 75,000, সপ্তম গ্রেড 70,000, অষ্টম গ্রেড 65,000, নবম গ্রেড 60,000, দশম গ্রেড 50,000, 11তম গ্রেড 42,000, 12তম গ্রেড 35,000 টাকা। এই 12টি গ্রেড ভিত্তিক বেতন কাঠামো প্রস্তাব করা হয়েছে। এই নতুন প্রস্তাবিত কাঠামো অনুযায়ী নিম্ন গ্রেডের কর্মচারীরাও একটি সম্মানজনক বেতন পাবেন। ভাতার ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রস্তাব এসেছে বাড়ি ভাড়া ভাতা। ঢাকায় থাকলে মূল বেতনের 80%, বিভাগীয় শহরে 70%, জেলা শহরে 65%, উপজেলা ও থানা পর্যায়ে 60%, চিকিৎসা ভাতা প্রতি মাসে 10,000 টাকা, শিক্ষা ভাতা একটি সন্তানের জন্য 3,000 টাকা, দুটি সন্তানের জন্য সর্বোচ্চ 6,000 টাকা, যাতায়াত ভাতা 3,000 টাকা, টিফিন ভাতা 1,000 টাকা, বার্ষিক ইনক্রিমেন্ট 10% বৃদ্ধি করার দাবি এসেছে। পেনশন ও অবসরকালীন চিকিৎসা ভাতা 10,000 টাকা। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি হলো নতুন পে স্কেল দ্রুত বাস্তবায়ন করা হোক। বর্তমানে প্রস্তাবিত কাঠামোয় বেতন অনুপাত ধরা হয়েছে 1:4, অর্থাৎ সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের মধ্যে পার্থক্য থাকবে মাত্র 4 গুণ। শুধু বেতন নয়, ভাতার ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রস্তাব এসেছে। সরকারি কর্মচারীরা মনে করছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতি মোকাবেলায় এই নতুন কাঠামো জরুরি, কারণ বর্তমান বেতনে সংসার চালানো ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে। তাই সকলের দাবি জানুয়ারি 2026 সালের মধ্যেই নতুন পে স্কেল কার্যকর করতে হবে, অর্থাৎ নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে হবে, যাতে কর্মচারীদের ভোগান্তি কমে এবং তারা স্বস্তি পায়। এক কথায়, প্রস্তাবিত বেতন কাঠামো শুধু কর্মচারীদের স্বপ্ন নয়, এটি এখন তাদের ন্যায্য অধিকার। তাদের প্রত্যাশা সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে এবং জানুয়ারি 26 সাল থেকেই নতুন পে স্কেল কার্যকর করবে। আপনার কি মনে হয়, জানুয়ারি 26 সালের আগেই নতুন পে স্কেল কার্যকর করা উচিত? আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন। আর ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয় লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।